এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমরা যাব গাছের কামে, মানে লার্কি ফাড়ার কাজে আর কি। তো দেখা যাক, আপনাদেরকে নিয়ে যাবো। আমরা কাজ করতে যাবো নাগাইশ। তো আমাদের এই জায়গাটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়া, কসবা, নয়নপুর, কোনাঘাটা, পশ্চিম পাড়া, ঠিক আছে। তো এখন আমরা এদিক থেকে কাজ শুরু করবো না, বাট আমরা কাজের দিকে যাবো। তো যাই, আমার জন্য পোলাপান অপেক্ষা করতেছে। তো দেখা যাক পোলাপানের সাথে কীরকম কাজকর্ম হয় আর কি। তো আমার বন্ধু হয়তো অপেক্ষা করতেছে, তো তাড়াতাড়ি যাই, আমার আবার দেরি হলে সমস্যা আছে। তো আপনারা আমার সাথেই থাকেন। আর এই গ্রামের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক করবেন, আপনাদের মন মতো করবেন, ঠিক আছে। আপনাদেরকে খুশি করানোর জন্য আমি এসব ভিডিও বানাই, ঠিক আছে। আর আমাদের এরিয়াটা জাস্ট এরকম, আমি যদি দেখাইতে যাই। আর এদিকে মনে করেন যে এখনও ক্ষেত লাগানো হয় নাই, জাস্ট মানুষের ক্ষেত লাগাইতেছে। আর আমাদের এই পাথর যেটা বলে আমাদের এদিকে ক্ষেত আর কি, জমিন, এটা ছোট, মানে আমাদের এদিকে এত বড় নাই, হয়তো আপনাদের এদিকে অনেক বড় আছে। আর এদিকে পুকুর আছে গ্রামের সাইডে, মানে যা দেখার জন্য তা নাই, তারপরেও যা আছে তাই দেখালাম। আর আমরা আবার পরে আসি, কারণ আমরা তাড়াতাড়ি খাতের দিকে যাইতে হইব। আর আমি এখন বর্তমানে আমার বন্ধুর বাইক থেকে এইমাত্র এই কুড়ালটা নিয়ে এলাম। দেখেন, কাজ করার জন্য যাইতেছি। আমার বন্ধু আরও আগেই গেছি গা, তো আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি যাই, দেখি, তারপরে আবার আপনাদের সামনে আসি। আর আমাদের এই দিকটা যা সেরকম গ্রাম সাইড, তো মনে করেন যে পাশে খাল আছে, খাল, গাং, বিল, যে দেখুন আর কি, আমরা এটারে গাং কই, বুঝছেন। আর রাস্তার অবস্থাও ভালো না ভাই, মানে কোনো কিছুই ঠিক নাই গ্রাম সাইডের অবস্থা, বুঝছেন। মানে সব কিছু পরিবর্তন আর অন্যরকম। তো আসি, আমি একটু তাড়াতাড়ি যাইতে হবে। তো অবশেষে চলে আসলাম আমরা কালামগান্ধী ব্রিজের উপরে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা, হেফার হচ্ছে ব্রাহ্মণবাড়ি, আর সামনে যে পার দেখতেছেন এটা হচ্ছে কুমিল্লা। আর এখন আমরা বর্তমানে যাইতেছি নাগাইশের রাস্তা দিয়া, এখন নেমে গেছি। আর এটা হলো নাগাইশের রাস্তা, পিছনে যেটা দেখতেছেন। আর আমাদের ব্রিজটা জাস্ট ওইখানেও আমি দেখাইছিলাম, ওইটা হচ্ছে আমাদের মনে করেন যে নয়নপুর এরিয়ার শেষ আর কি। এটার পরে কুমিল্লা জেলা, আর ওই পারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। আর আমরা এই দুইজন কাজে যাইতেছি, মনে করেন যে মিল্লা জেলা যাই, দেখি না কি করা যায়। মিয়া গরিব হইয়া জন্মাইছি, কাজ তো করতে হইব। দুই ভাই মিলা যাইতেছে একটা গরিব শরীফ অবস্থায়। যাক, মনে কোনো কষ্ট নাই, বেজাল নাই। আর আমার বন্ধু ঠান্ডা খাইতেছে, আপনারা কি খাইবেন? খাইলে খাইতেন পারেন, সমস্যা নাই। বেচারা গরিব আছে, বুঝছেন, আমিও গরিব, আপনারা সাহায্য করতেন পারেন। মনে করেন যে এমন আছে আমরা ভিক্ষাও করতে পারি রাস্তায়। তো যদি আপনারা দেখেন কোনো সময় রাস্তায় ভিক্ষা করি, তাহলে ভাই সাহায্যটা করে দিন, বুঝছেন। আমরা হয়েছি এরকম লোক। আর নাগাইশের এরিয়াটা যদি দেখাই, তাহলে এদিকটা প্রথমের দিকটা এরকম। আর যদি পারি তাহলে আমি সামনের দিকটা একটু দেখাবো। আমি জাস্ট সারাদিনের জন্যই আমি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মনে করেন যে যা পারি আর কি, ইত্যাদি ইত্যাদি গ্রাম সাইডে যা আছে না আছে আমি সব তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আর মনে করেন যে আমি কি একটাই সমস্যা, জাস্ট আমি যদি ব্লগ বানাই ভাই, তাহলে আমার হয়তো টিকটক করি না, তবে মাঝে মাঝে করি, তো সময় পাই না, টিকটকও দেয় না। কিন্তু আমার আইডির নাম টিকটক আজ পর্যন্ত বলি নাই, কিন্তু বলবো না কখনো। নিজের যোগ্যতায় যেটা করতে পারবো ওইটাই আলহামদুলিল্লাহ। কষ্ট করে উঠি না ওপরে, ভিডিও বানাই তো কী হয়েছে ভাই, ব্লগিং করি, সমস্যা নাই, কাজ তো করতেছি, ব্লগিং করতেছি, আমার কোনো সমস্যা নেই। আর এদিকের সাইডটা এরকম। আর হয়তো কথা শুনতে শুনতে আপনাদের বোরিং ফিল হইতে পারে, তার কারণে বলি, আপনারা কি ঠান্ডা খাইবেন না আমি খাই আলবো, ঠিক আছে। তাই আবার একটু পরে আপনাদের সামনে আবার একটু পরে আসব। আর এই সাইডটাও এরকম, এদিকের জমিনগুলা অনেক বড়ই, ধান গাছ যে লাগায় আর কি, এগুলা ক্ষেত বলে আমাদের এদিকে। আর একটু পরে আসি। আর অবশেষে পিছন দিক থেকে শুধু নাগাইশের বাড়িঘর আছে। তো অবশেষে আমরা নাগাইশের বাড়িঘরের দিকে ঢুকবো। আর রাস্তা যদি দেখায় তাহলে এরকম। আর আমি আবার আসি, আমি আবার কাজে যাইতে হইব, দেরি হইব না। তুই কি মনে করলি? এটা মনে করে যে আমার স্টাইল ইয়ে কারণা আমরা। আর আমরা এখানেই কাজ করবো জাস্ট এই বাড়িতে। আজকে দেখা যাক এই বাড়িতে আমাদের কি কি কপাল আছে আর কি। যদি কপালে ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ,
কারণ এমনিতেই তো বেশি একটা টাইম আমাদের খারাপ যায়। যাক আলহামদুলিল্লাহ, তারপরে শুক্রিয়া। তো আমরা এই বাড়িতে কাজ করবো আজকে, তো দেখা যাক, আপনাদেরকে নিয়েই কাজ করবো, আপনারা থাকেন। তো ভাই আমরা এখানে কাজ শুরু করে দিছি আর কিছুক্ষণ আগের থেকেই। জাস্ট আমরা এই জায়গাটায় কাজ করতেছি, আর কাজ দেখাই নাই, কারণ এদিকে মানুষ আসছিল, মহিলা মানুষ আসছিল, বাড়ির মানুষ আছে, তাই দেখাইতে পারি নাই। তো আমি দুঃখিত। আর এখন যতটুকু আমি পারি দেখাইতেছি আর কি। আর আমি জাস্ট এই বাড়ির এদিক দিয়ে কাজ করি। তো মনে করেন যে আবার পরে দেখি, আবার পরে আসবো, কাজ করি আগে। হ্যাঁ, আর কোয়েন না, আমরা অনেকক্ষণ এখানে কাজ করছি। আমরা দুইজন এনে জিরাইতেছি, জিরানোর পরে আবার কাজ করবো। আমাদের কাজ করবো ওই যে ওইখানে বাস হওয়ার সামনে। তা এই সাইডটাও জাস্ট মোটামুটি সুন্দরই। আমরা মনে করেন যে কাজ পাইছি ভালো একটা জায়গায়, মোটামুটি শান্তির জায়গা আর কি আপনি বলতে পারেন। তো এখন আমরা একটু জিরাই, জিরানোর পরে তো আবার কাজে ধরতে হবে, তো আবার পরে আসবো। আর ভাইয়া মনে করেন যে আমাদের ওইদিকে কাজ শেষ, বুঝছেন। এখন আমরা এই বাসমরত তোলাইছি, আর বললেন না রোদ অতিরিক্ত মারাত্মক। তো আমরা আগে শেওড়ায় যাই, তারপরে দেখতে পাবো। আর এই জায়গাটা যদি আমি দেখাইতে যাই তাহলে জাস্ট এই মানে এই এরিয়াটার অবস্থা এরকম আর কি, যেরকম আপনারা দেখতেছেন বর্তমানে। আর কিছু করার নাই, আমার এই গোলাও দেখা যেতে পারে তার মধ্যে, কারণ একটাই, আমি সূর্যের অপোজিট সাইড দিয়ে ভিডিও বানাইতেছি। তা আপনারা কেউ কিছু মনে করেন না, যদি ভালো লাগে তো ভিডিওতে থাকবেন, এনজয় করবেন, এটা আপনাদের ইচ্ছা। আর এই অর্ডারগুলো হারমো আর কি আমরা। মনে করেন যে বর্তমানে আমাদের কাজ শেষ হয়েছে, আর কাজের প্যারার কারণে আপনাদের সাথে কথা বলতেও পারি নাই, আসতেও পারি নাই। আর আমরা এখন এই বাড়িতে কাজ করছিলাম, তো এই বাড়িটা সাইরা আমরা চলে যাবো। যে কোনো রকমে বাড়িতে যেতেছি, তো দেওয়া হবে। এই এরিয়াটা আগে আমি ছাড়ি, তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলি। তো অবশেষে ভাই আমি বাড়িতে পৌঁছালাম, গোসল করার পর ফ্রেশ ট্রেশ হয়েছি। হওয়ার পর আমার কাপড় তো এটা ছিল না, আপনারা দেখছেন হয়তো। তো আজকের জন্য আমাদের ভিডিও এখানেই শেষ। তো আসবো আবার পরবর্তী ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস।